আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আব্দুল হালিম আছি তোমাদের সাথে। আজকে আমি আলোচনা করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রোল নাম্বার 6 নিয়ে, রোল নাম্বার 6 নিয়ে। তো রোল নাম্বার 6-এ দুইটা এক্সাম্পল লেখা আছে। এনিথিং ইজ অথবা আর বেটার দেন গোয়িং টু অ্যানাদার মুভি টুনাইট। এই 2 নম্বর এক্সাম্পলে বলা আছে এভরিবডি রান অথবা রানস আফটার মানি। তো খেয়াল রাখতে হবে এখানে সাবজেক্ট হচ্ছে কি এনিথিং, এখানে সাবজেক্ট হচ্ছে এভরিবডি। যদি কোনো সেন্টেন্সে এরকম everybody, anybody, somebody, nobody, everyone, anyone, someone, no one, everything, anything, something, nothing, infinitive, gerund, noun clause, noun phrase, এই শব্দগুলো যদি কোনো ভার্বের সাবজেক্ট হয় তাহলে নিঃসন্দেহে সব সময় ভার্বগুলো সিঙ্গুলার ফর্ম হবে, অর্থাৎ ভার্বের সিঙ্গুলার রূপগুলো বসবে। এখন আমরা 1 নম্বর নিয়মে জেনেছি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। সিঙ্গুলার ভার্ব কোনগুলি? ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ, ভার্বের সাথে এস বাই এস, এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আর, ওয়ার, হ্যাভ, ডু, বি ওয়ান, এগুলো হচ্ছে প্লুরাল ভার্ব। তো আমরা খেয়াল করি এখানে হচ্ছে এনিথিং আছে, তাহলে এনিথিং যেহেতু সাবজেক্ট তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এখানে ইজ এবং আর এর মধ্যে ইজ হচ্ছে সিঙ্গুলার। 2 নম্বর সেন্টেন্সে এভরিবডি হচ্ছে সাবজেক্ট, যেহেতু এভরিবডি সাবজেক্ট এখানে রান এবং রানস আছে। আমরা জেনেছি যে ভার্বের সাথে যখন এই বি ওয়ানের সাথে যখন এস বাই এসটা যুক্ত হয় তখন সেটা হচ্ছে মূলত সিঙ্গুলার ভার্ব, তাহলে এখানে রানস হচ্ছে অ্যান্সার। আশা করি নিয়মটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং দিস ভিডিও।